সহকর্মীবৃন্দ, মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য খাতে উদ্যোক্তা এবং উপস্থিত মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন বা সারা বাংলাদেশে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য উৎপাদনকারী সহ এই মৎস্য উন্নয়নের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নালা, খাল, বিলের দেশ আমাদের। তিনি এটাই মনে করতেন, যত আমরা বেশি উৎপাদন করতে পারবো, নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। সমুদ্রের সীমা মিয়ানমার এবং ভারতের সঙ্গে আমাদের সমুদ্র সীমা সুনির্দিষ্ট করা ছিল না। বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, সে অধিকার নিশ্চিত করা ছিল না। 1974 সালে এই সমুদ্র সীমার একটি আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান। যে আইন জাতিসংঘ করেছিল 1982 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি, এটাই প্রমাণিত। দুর্ভাগ্যের বিষয় হলো 15ই আগস্টের পরে যারা সরকার এসেছিল তারা কখনোই সেই আইন মোতাবেক আমাদের সমুদ্র সীমায় যে অধিকার আছে সেই অধিকারের কথা কখনোই স্মরণও করেনি, উল্লেখ করেনি, উদ্যোগও নেয়নি। 96 সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নেই এবং উদ্যোগ নিয়ে কি কি করণীয় সেটা ঠিক করি। মাত্র 5 বছর, অতি অল্প সময়। তারপর জাতিসংঘে যে আনক্লজ আছে সেখানে আমরা সই, যাতে সেখান থেকে আমরা সহযোগিতা পাই। এরপর 2001 থেকে 2008 আমরা সরকারি ছিলাম না। 2009 সরকারি আসার পর আমরা আবার উদ্যোগ নিই। দুই প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা জয়ী হই এবং সেই বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করি। আমাদের যে মৎস্য, বিশেষ করে মিঠা পানির মাছ, আমাদের অনেক প্রজাতির মাছ, সেই মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষকে উৎসাহিত করা, সেই লক্ষ্য নিয়ে 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই এই গণভবনের লেকে প্রথম মাছ তিনি মুক্ত করেন। কারণ সেখানে এই যে তিনি প্রথম গণভবনের লেকে মাছ অবমুক্ত করে দেশের মানুষকে আহ্বান করেছিলেন যে যার যেখানে নদী, নালা, খাল, বিল, জলাভূমি, পুকুর যা আছে সবাই মাছ উৎপাদনের জন্য বাড়ায়, যা সব থেকে নিরাপদ, আমিষ এবং পুষ্টি আমাদেরকে দিতে পারে, দেশের মানুষকে দিতে পারে। তার শুভ সূচনা তিনি করেছিলেন। আমরা যখন সরকার এসেছি তখন থেকে এই পুষ্টি চাহিদা পূরণ করবার জন্য, সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা, মানুষের আর্থিক সচ্ছলতা এবং আমাদের এই মৎস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। আমরা ইতিমধ্যেই 2016-17 সালে বাংলাদেশ মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই। একসময় ছিল মানুষ শুধু ওই নুন ভাত খুঁজত, এখন কিন্তু ভাতের সাথে একটু মাছও খেতে পারি। অন্তত সেই সক্ষমতা, মাথাপিছু আয়ও আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমরা চাষি পর্যায়ে লাকসই ও জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে সহ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি, যার ফলে 2022-23 অর্থ বছরে আমাদের মাছ উৎপাদন 49,15,000 মেট্রিক টনে উন্নীত হয়, যা 2007-08 সালে যা ছিল মাত্র 25,63,000 মেট্রিক টন। এর দ্বিগুণ আমরা উৎপাদন করতে সক্ষম হই। আমি যখন 96 সালে সরকারে আসি তখন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, একটাই কৃষি বিশ্ববিদ্যালয় ছিল মাত্র ময়মনসিংহে, আর তাছাড়া জাতির পিতার হাতে গড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমি তাদের সাথে কথা বলি, তাতে তখন দেখলাম যে শুধুমাত্র তেলাপিয়া আর কার্প মাছ এই নিয়েই গবেষণা হচ্ছে। তো আমি বললাম শুধু এই মাছ থেকে গবেষণা করলে হবে না, আমাদের দেশীয় প্রজাতির মাছ যাতে বৃদ্ধি পায় সেই গবেষণাও আমাদের দরকার। এবং তখন থেকে এই গবেষণার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং গবেষণার জন্য কৃষি গবেষণা, অর্থাৎ ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি, ফলমূল সবকিছুতে যাতে গবেষণাটা হয় সেদিকে লক্ষ্য রেখে একটা আলাদা বরাদ্দ আমরা দিয়েছি। প্রথমবারই আমি 12 কোটি টাকা দিই, এরপরে 100 কোটি টাকার বাজেটে একটা থোক বরাদ্দ রেখে দিই। একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা, অর্থাৎ কম্পিউটার শিক্ষা, আর একটা হচ্ছে এই আমাদের কৃষি গবেষণা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই এবং যার ফলাফল আমরা পেয়েছি। বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করলাম। সব থেকে বেশি ফসল উৎপাদন হলো 1998 সালে বন্যার পরে। আমাদের চাহিদা থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম, যার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল তখন। এবং আজকে বাংলাদেশ মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয়